ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই বছরে বইমেলা থেকে আমি কি কি কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি চটপট। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিসও বলি, সেটা হচ্ছে আমার কাছে কি কি বইয়ের কালেকশন রয়েছে অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে চলে আসছি, সো অবশ্যই আমার কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? সো লেটস গো। আমি দেখাই, এই যে মিত্র ও ঘোষ প্রকাশনী থেকে কিনেছি দুটো বই। অলরেডি পড়েও ফেলেছি, অবস্থা দেখো, তাই জন্য অন্য জায়গায় ছিল। এটা পড়া স্টার্ট করে দিয়েছি। দীপ কাকুর জোড়া অভিযান, আর তার সাথে এটা কিন্তু নতুন এবছরে বেরিয়েছে, এটা হচ্ছে জোড়া রহস্যভেদে দীপ কাকু। দীপ কাকুর এই দুটো মানে টোটাল 4টে সিরিজ রয়েছে, তোমরা যদি কিনতে চাও একসাথে কিনে নিতে পারো। আমার কাছে দুটো ছিল, যেটা নাকি আগের বছর কিনেছিলাম, এটা কিন্তু নতুন, ঠিক আছে, এবছরে নতুন। তো আমি এই বছরে এই দুটো কিনলাম আপাতত, আর তো বেরোয়নি, মানে 4টে সিরিজের 4টেই কিনে নিয়েছি। কি প্রাইস পড়েছে সেটা বলে দিই। এটা পড়েছিল 350 রুপিস, ঠিক আছে। জোড়া রহস্যভেদে দীপ কাকু, যেটা 350 রুপিস পড়েছে আমার। আর ও আচ্ছা, 350 করেই সবগুলো যা দেখছি, এটাও 350, এটাও 350, মেবি ওই দুটো মানে আদার্স যে দুটো রয়েছে সে দুটো সেম প্রাইসই হবে। এবার ওরা আর কি 10% মেবি একটা ছাড় দিয়ে থাকে, তো সেটা ছাড় দিয়ে যা আর কি হবে। তো এটা গেল। আচ্ছা, তারপর এটা এটা কিনেছি হচ্ছে বুক ফার্ম বুক। ওকে, তো আমি অলরেডি শেয়ার করেছি তোমাদেরকে সমস্ত কিছু, এই দোকানটা কোথায় রয়েছে, দোকান মানে স্টল, সরি, এই স্টলটা কোথায় রয়েছে, কত নম্বরে রয়েছে, পুরোটাই আমার আগের ভিডিওটা অবশ্যই দেখো, ওটা খুবই ইনফরমেটিভ একটা ভিডিও, ঠিক আছে। আমি পুরোটা, হ্যাঁ ওটা তো অবশ্যই আমি পুরোটা কভার করতে পারিনি, বাট যেগুলো যেগুলো কভার করেছি বড় বড় প্রকাশনীগুলো আমি কভার করে নিয়েছি। আচ্ছা, এটা আমি পুরো সিরিজটা একবারে কিনে ফেলেছি, কজ এটা এখান থেকে আমি সানডে সাসপেন্সে দুটো গল্প শুনেছিলাম, তারপর থেকে আমার টার্গেট ছিল এই সিরিজগুলো আমি মানে পড়বই পড়বো, পুরোটা পড়বো, চাণক্যের সিরিজ, ঠিক আছে। 3টে সিরিজ ছিল, তো 3টেই আমি কিনে ফেলেছি। এই যে একটা, প্রথমটা হচ্ছে একদা আর্যাবর্ত, এটা হচ্ছে ফার্স্ট, হ্যাঁ, অভিজ্ঞান গাঙ্গুলি ওনার লেখা, এটা হচ্ছে স্টার্টিং। আচ্ছা, সেকেন্ডেরটা হচ্ছে ষড়শাস্ত্র। ষড়শাস্ত্র এটাও হচ্ছে চাণক্য সিরিজ 2। এটা আচ্ছা, প্রাইসগুলো বলতে থাকি। লাস্টেরটা হচ্ছে হত্যাশাস্ত্র, এটা হচ্ছে সিরিজের 3 নম্বরটা, হ্যাঁ। আর প্রাইসগুলো 396 করে পড়ছে এক একটা, মেবি 3টেই সেম প্রাইস, হ্যাঁ। 349, এটা 349, 396 এই দুটো, বাকি দুটো হচ্ছে 396 এরকম পড়ছে। 10% একটা ডিসকাউন্ট পাবে, তো তারপর যেটা হচ্ছে আর কি গেল। আচ্ছা, আরও কিনেছি আমি, সেটা শেয়ার করে দিচ্ছি, ওটা আর কি আমার জেঠু বাড়িতে চলে গেছে, সো আমি ডিরেক্টলি দেখাতে পারছি না। বেসিক্যালি এটা আমার জেঠু বাড়িতে চলে গেছে, সো আমি গাড়িতে বসে তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। আচ্ছা দেখো, একটু কষ্ট মষ্ট করে আর কি গাড়ির থেকে বের করছি। এই যে এই বইটা আমি নিয়েছিলাম, এটা হচ্ছে ওই দার্জিলিংয়ের রাপ্পারায়, এটা পুরোটাই কমিক্সের একটা বুক, এবং দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে সমস্ত কিছু আর কি গল্পটাই রয়েছে। যাক, এটা পড়ার পর জানতে পারবো কেমন। আর কিনেছি প্রফেসর শঙ্কু, এটা নিয়েছে 900, আর দার্জিলিংয়ের রাপ্পারায় নিয়েছে মেবি 250, এরকম কিছু একটা নিয়েছিল। আর হ্যাঁ, আরেকটা জিনিসও কিনেছি, সেটা হচ্ছে বই না এটা, এটা হচ্ছে 250-100 টাকা নিয়েছিল, আর আমরা পুরো মানে ওখানে যত রকমের পাপড় ছিল সব একসাথে মিলিয়ে নিয়ে চলে এসেছি, আমি আর জেঠু, মানে 250-250 করে নিয়েছি দুজনে, ঠিক আছে। দেখো এটার মধ্যে সব রকম পাপড় রয়েছে, কি নেই, মানে আমের পাঁপড়, আলুর পাঁপড়, তারপরে স্পাইসি পাঁপড়গুলো রয়েছে। আচ্ছা এই দেখো, এই দেখতে পাচ্ছ নাকি, এই না, এইখানে সব ওই ঝুরি আলু ভাজাগুলো হয় না, ওগুলো দিয়ে দিয়েছে একসাথে, বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা, মানে সব একসাথে আর কি এনেছি। এটা আমার তো বেশ ইন্টারেস্টিং লেগেছে, এটা জেঠুর বুদ্ধি ছিল। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই যে বুক ফার্ম, যে এখান থেকে না আমি আরও একটা বই কিনেছি, সেটা হচ্ছে ব্লু ফ্লাওয়ার, ওই বইটা 3 নম্বর সিরিজটা কিনেছি। বেসিক্যালি ওটাও মানে 1 নম্বর 2 নম্বর রয়েছে, আর 3 নম্বর সিরিজটা কিনেছি, অভিক দত্ত ওনার লেখা।
তো ওইটাও দেখতে পারো। ওই 300 সাড়ে 300-এর মতন প্রাইসটা ছিল। আপাতত আমার কাছে নেই, কারণ বললাম না মানে দুটো বই আমি জেঠুকে দিয়েছি এবং একটা বই আমার ফ্রেন্ডকে দিয়েছি। জানো তো, একটা জিনিস বেশ মজা লেগেছে আমার, সেটা হচ্ছে এই বছরে একটা জিনিস খুব কমন দেখলাম আমি, সেটা হলো প্রত্যেকটা বুক স্টল থেকে এগুলো দিচ্ছে। দাঁড়াও, এ দেখো, কি বুঝতে পেরেছো? বুকমার্ক, কি কিউট কিউট সব বুকমার্ক দিচ্ছে। প্রত্যেকটা বইয়ের আন্ডারে বুকমার্কস দিচ্ছে। এগুলো 3টে পেয়েছি এরকম, সরি 3টে না 4টে, প্রত্যেকটা বইয়ের আন্ডারে। আচ্ছা, আরো আছে, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, আরেকটা খুব সুন্দর জিনিস পেয়েছি। এই দেখো, ছোট্ট মিনি ক্যালেন্ডার। এটা আনন্দ পাবলিশার্স থেকে দিয়েছিল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পেয়ে গেছি, আমার খুব ভালো লেগেছে। আমার এরকম ছোট্ট ছোট্ট কালেকশনগুলো খুব ভালো লাগে। সো একটা ছোট ক্যালেন্ডার পেয়ে গেলাম, এটা সবসময় আমি ক্যারি করতে পারবো। খুব সুন্দর এটা। 5, 6, 7, 8, 8 আর ওই বইগুলোতেও রয়েছে, যাই হোক ওগুলো ছাড়লাম না। টোটাল 8টা হচ্ছে বুকমার্ক জমে গেছে, যেটা নাকি খুবই ভালো ব্যাপার। প্রত্যেকটা বইয়ে একটা করে বুকমার্ক রেখে দেবো, আর তার সাথে সাথে একটা ক্যালেন্ডার হয়ে গেছে। তো এই কয়েকটা জিনিসই আমি এই বছরে কিনেছি বুক ফেয়ারে গিয়ে। অ্যান্ড খাওয়া দাওয়া তো করেইছি, সেটা তো আমি শেয়ার করেছি অলরেডি বুক ফেয়ারের পুরো মানে ব্লগটাতেই। অ্যান্ড খুব মজা হয়েছে, মানে অলওয়েজের মতন, প্রত্যেক বছরের মতন খুবই মজা করেছি। এগুলো আগে পড়ে কমপ্লিট করি, দেন তারপর আবার পরের বছরে দেখি কি কেনা যায়। সো কেমন লাগলো আমার বইয়ের কালেকশনগুলো, মানে কেনার কালেকশনগুলো। বইয়ের কালেকশন আমি খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, মানে জায়গাটা একটু গুছিয়ে নিই। বইয়ের আমার পুরো শেলফটা নতুন করে গুছাই, কারণ নতুন নতুন বই অ্যাড হলো তাই। তো ওগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে দেন তারপরে শেয়ার করবো। সো বাই।